গুগলে গিয়ে পিএম কিষাণ লিখে সার্চ করবেন। সার্চ করার পর নতুন একটি পেজ ওপেন হবে। pmkisan.gov এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। চলে আসার পর পিএম কিষানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখন পিএম কিষানের 3টি নতুন অপশন দেওয়া হয়েছে। তবে যে সমস্ত বন্ধুরা ইন্ডিভিজুয়াল রয়েছেন, যারা পিএম কিষানের অফিসিয়াল পেজে আসবেন, সেখানে গুরুত্বপূর্ণ 3টি নতুন অপশন পাবেন না। নতুন 3টি অপশন অ্যাড করা হয়েছে শুধুমাত্র ভিএলই বন্ধুদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকেই আপনারা পাবেন। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিব নতুন 3টি অপশন অ্যাড করা হয়েছে। যে 3টি অপশন অ্যাড করা হয়েছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। অবশ্যই আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিব বা জেনে নিব নতুন 3টি অপশন অ্যাড করা হয়েছে, কিন্তু সেই 3টি অপশন এর কি কি কাজ রয়েছে এবং কিভাবে আপনারা এখান থেকে বেনিফিট পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনারা চলে আসবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটির উপরে কর্নারে দেখেন দেওয়া রয়েছে এক্সটার্নাল লিঙ্কস। আপনাদেরকে বলে দিচ্ছি, আগে বলে দিই তারপরে দেখিয়ে দিব। এক্সটার্নাল লগ ইনে গিয়ে সিএসসি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটি ওপেন হবে। আজকে যে এই ভিডিওটি শুধু ভিএলই বন্ধুদের জন্য কখনোই নয়। এই সমস্ত বেনিফিট আপনারা সকলেই পেতে পারেন আপনাদের নিয়ারেস্ট সিএসসি সেন্টার রয়েছে সেখানে ভিজিট করি। তো বন্ধুরা, যখনই পিএম কিষাণ ড্যাশবোর্ডে আসবেন, রিপোর্ট সিএসসি ওয়াইজ রিপোর্ট অর্থাৎ সিএসসি ওয়াইজ যে সমস্ত কাজগুলো হয়েছে, অর্থাৎ যে সমস্ত ইউকেআইসি গুলো হয়েছে, সে সমস্ত ইউকেআইসি এর মাধ্যমে পিএম কিষাণ রেজিস্ট্রেশন হয়েছে তার সমস্ত রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে রয়েছে এবিপিএস নট রেডি কাউন্ট, অর্থাৎ যে সমস্ত বেনিফিটগুলো ডিবিটি এর মাধ্যমে পাঠাচ্ছিলেন পাচ্ছিলেন, অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই সমস্ত লিস্ট, কিন্তু আপনারা অর্থাৎ আপনি এই আপনার ব্লক ওয়াইজ জিপি ওয়াইজ এই যে দেখুন সিএসসি কর্নারে যাবেন। সিএসসি কর্নারে গিয়ে সিএসসি লগ ইন করবেন। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার চলে এসছে ড্যাশবোর্ডটিতে দেখেন দেওয়া রয়েছে রিপোর্ট দেওয়া রয়েছে। ওই রিপোর্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সিএসসি ওয়াইজ রিপোর্ট, আপনাকে বলে দিলাম সিএসসি ওয়াইজ রিপোর্ট দেখাবে। ওই সিএসসি ওয়াইজ রিপোর্ট আপনাকে দেখাবে। ওই সিএসসি ওয়াইজ রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। দেখেন দেওয়া রয়েছে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। স্টেটটি সিলেক্ট করার পর নতুন আবার একটু পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। দেখেন দেওয়া রয়েছে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা যাবে না, এখানে দেওয়া রয়েছে দেখেন কতটি বেনিফিট দেওয়া রয়েছে এটি পাবেন। তারপরে আবার ব্যাক করে রিপোর্টে চলে আসবেন। দেখেন দেওয়া রয়েছে ফার্মার রেজিস্ট্রেশন বাই সিএসসি ইকুয়াসি ডান, কতগুলো দেওয়া আছে আপনার ডিস্ট্রিক্টে, এখানে দেখে নিতে পারবেন। তারপরে এবিপিএস নট রেডি কাউন্ট, এটা আপনাকে বলে দিলাম তখন। এবিপিএস নট রেডি কাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর খুবই স্লো চলছে, ওই জন্য নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। এবিপিএস নট রেডি কাউন্ট অপশনটির নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আবার স্টেটটি সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর আবার আপনার নতুন একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করে দেখেন কাউন্ট দেওয়া রয়েছে কত ব্লকে কত কাউন্ট। তারপরে ভিলেজ অনুযায়ী কাউন্ট দেওয়া রয়েছে। ভিলেজের কাউন্টে ডান দিকে দেখেন কাউন্ট দেওয়া রয়েছে। কাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। কাউন্টের যে কোনো একটাতে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে চলে আসবেন। দেখেন দেওয়া রয়েছে ভিলেজের ডান দিকে কাউন্ট, ডাউনলোড করে নেবেন আপনি।
ডাউনলোড করে নেবেন এক্সেল শিটটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি দেখে নিতে পারবেন কি কোন কোন নাম রয়েছে, কাউন্টগুলোর কে কে আছে। আমার যে মৌজা সেই ভিলেজগুলো আমি সিলেক্ট করলাম, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আপনি আবার একটা নিচের দিকে অপশন আছে এবিপিএস নট রেডি, নিচের দিকে আরেকটি অপশন রয়েছে ইকেওয়াইসি। ইকেওয়াইসিতে আপনি এই যে দেখেন চলে এসছে যতগুলো নাম ছিল ওই এক্সেল শিটে। আপনি দেখতে পারবেন এখানে এক্সেল শিটটি আমি ওপেন করেছি। দেখেন দেওয়া রয়েছে স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, সাব সাব ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, তারপরে রেভিনিউ, ভিলেজ নেম দেওয়া রয়েছে, তারপরে নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার। আপনি এখানে সমস্ত রকম আপডেট দেখে নিতে পারবেন। তারপরে আবার রিপোর্টে চলে আসবেন। রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর ইকেওয়াইসি পেন্ডেশনের রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে গ্রামীণ না আরবান মানে রুরাল না আরবান রুরাল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাব ডিস্ট্রিক্ট, আপনি সাব ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সাব ওইটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লকটি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর নিচের দিকে আবার আসবেন ভিলেজ সিলেক্ট করবেন। আমি ভিলেজটি সিলেক্ট করে নিচ্ছি। আমার যে ভিলেজ সিলেক্ট করার পর গেট ডেটা এই অপশনটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আপনি নামগুলো রয়েছে ফার্মার নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আপনি এটা চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেবেন। পিডিএফ আকারে ডাউনলোড তো হবে না, এক্সেল শিটে ডাউনলোড হবে। এখানে আমি দেখে নিচ্ছি কতগুলো নাম আছে। নিচের দিকে আপনিও আসবেন বা উপরে আসতে পারবেন, পুরো নামটি দেখে নেবেন। এই যে আমি এক্সেল শিটে ডাউনলোড করব এখন। এক্সেল অপশনটিতে ক্লিক করবেন। এক্সেলটিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমি নিচের দিকে আবার দেখে নিই কতগুলো নাম আছে। আপনি চাইলে এক্সেল শিটে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে দেখিয়ে দিব কি কি দেখাচ্ছে আপনাকে। আপনি চাইলে সবারই ইকেওয়াইসি করতে পারবেন ফোন করে। টোটাল আমার 101টা দেখাচ্ছে আমার ভিলেজে। আবার উপরের দিকে চলে আসবেন স্ক্রল করে। উপর দিকে আসার পর আপনি এখান থেকে ভিলেজ নেম দেওয়া রয়েছে, আবার নাম দেওয়া রয়েছে, বাবার নামও দেওয়া রয়েছে। প্লাস একটা ভালো জিনিস মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। মোবাইল নাম্বারটি দেখে দেখে ফোন করতে পারবেন। আপনি ফোন করে বলতে পারবেন ওদেরকে ইকেওয়াইসি করা নাই আপনার, ইকেওয়াইসি করতে হবে আপনাকে। তো এবার চলুন এবার এক্সেল শিটটি ডাউনলোড করে নিন। এক্সেল শিটটি ডাউনলোড করে দেখিয়ে দিব আপনাকে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এক্সেল শিটটি ডাউনলোড করে নেবেন। এখানে তো সবকিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এক্সেল শিটটি ডাউনলোড করে আপনারা ফোন করতে পারেন। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য